যেই দিনটিকে আমরা আশুরা বলি, চলুন তার পিছনের কারবালার ইতিহাসটা ১.৫ মিনিটে জেনে নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ৫০ বছর পর সিরিয়ায় নতুন শাসক নিযুক্ত হন ইয়াজিদ। কিন্তু ইয়াজিদ অন্যায়, অত্যাচারী এবং ইসলাম পরিপন্থীমূলক হওয়ার কারণে ইমাম হুসাইন তাকে খলিফা হিসাবে মেনে নিতে অস্বীকার করেন। ইমাম হুসাইনের ফিলোসফি এমন ছিল যে যদি একজন অন্যায় অত্যাচারীর কাছে তিনি নত হন, তাহলে পুরা মুসলিম উম্মাহ একটি খারাপ মেসেজ পেতে পারে এবং সবাই ভাবতে পারে যে অত্যাচারীরাও ইসলামের খলিফা নিযুক্ত হতে পারেন। ইরাকের কুফাবাসী মক্কায় থাকা ইমাম হুসাইনকে অসংখ্য চিঠি পাঠাতে থাকেন এবং চিঠিগুলোর মেসেজ এরকম ছিল যে আপনি কুফায় আসুন, আমরা আপনার সঙ্গে। এখন ইমাম হুসাইন তার পরিবার এবং ৭২ জন সফরসঙ্গী নিয়ে ইরাকের কুফার দিকে করেন এবং ইয়াজিদ বিষয়টি জানতে পেরে শুরুতে কুফাবাসীকে ভয়ভীতি দেখান। তখন কুফাবাসী ইমাম হুসাইনের সঙ্গে যুদ্ধ করার ওয়াদা ভঙ্গ করেন। এরপর ফোরাত নদীর উপত্যকায় এক মরুভূমিতে ইয়াজিদের ৩০,০০০ সৈন্য ইমাম হুসাইন এবং তার সফরসঙ্গীদের চারদিক থেকে ঘিরে ফেলেন। পরবর্তীতে তাদের আলোচনা হলেও ৭ই মুহররম তারা ফোরাত নদীর পানি অবরুদ্ধ করেন এবং তা থেকে ইমাম হুসাইন ও তার সফরসঙ্গীদেরকে বিরত রাখেন। ১০ই মুহররমের দিনে একে একে ইয়াজিদের সৈন্যবাহিনী ইমাম হুসাইনের সফরসঙ্গীদের শহীদ করতে থাকেন এবং সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে তখন যখন ইমাম হুসাইন তার ৬ মাসের বাচ্চা আলী আসগরের জন্য পানির আবেদন করেন, কিন্তু শত্রুপক্ষের একটি তীর আলী আসগরকেও শহীদ করে দেয়। পরবর্তীতে ইয়াজিদ এবং তার কঠোর সৈন্যবাহিনী ইমাম হুসাইনকে নির্মমভাবে শাহাদত করেন। এখানে ইমাম হুসাইন সেদিন সশরীরে হেরে গেলেও পুরা মুসলিম উম্মার কাছে একটি মেসেজ দিয়ে গিয়েছেন যে মুসলিম উম্মাহ যাতে কখনো অন্যায়ের কাছে আপোস না করে। আর এই স্থানটার নাম ছিল কারবালা। আর এজন্যই আমরা এই দিনটিকে আশুরা হিসেবে পালন করি।